নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে মুচমুচে একটি টিফিন রেসিপি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা। বন্ধুরা, এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। দেখুন, নিয়েছি একটা হ্যান্ড চপার। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিহিভাবে কুচানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে হ্যান্ড চপারের মুখটা ঢেকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন, খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আমি। পেঁয়াজটা খুব ভালো করে কুচু কুচু হয়ে গেছে। দেখুন, এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা, 3 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে ভাবটা খুব ভালো আসে। দিয়ে দেবো কালো জিরে 1 চামচ, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দেবো তিল, 1/2 চামচ তিল দিয়ে দিলাম। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে। এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। একটা ম্যাশার নিয়েছি, ম্যাশারের সাহায্যে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব এইভাবে। দেখুন, ম্যাশারটা দিয়ে ভালো করে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। দেখুন, একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা ধনে 1 চামচ, দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ, দিয়ে ভালো করে এভাবে ভেজে নেব। দেখুন, মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেবো আদা কুচি। আদা আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি, দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব তেলের সাথে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম হ্যান্ড চপারে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর, দিয়ে ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব এভাবে। দিয়ে দেবো সিদ্ধ করা আলু, যেটা আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো এইভাবে। দিয়ে দেবো 1 চামচ লবণ, লবণটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো চাট মশলা, 1/2 চামচ চাট মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো চানা মশলা, এখানে আমি 1 চামচ চানা মশলা দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুর পুরটার সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এখন একটা কড়াইতে দিয়ে দেব 1 বাটি জল। এখানে আমি 1.5 বাটি জল দিচ্ছি। দেখুন, দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব। দেখুন, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটা আমি একবারে দেব না, কিছুটা সুজি দেব, জলের সাথে মিশিয়ে থাকবো। আবার কিছুটা সুজি দেব, জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন, সুজিটা প্রায় শুকনো হয়ে এসছে, জলটা প্রায় শুকিয়ে এসছে। সুজিটা খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। এভাবে দোলে দোলে ভালো করে মেখে নেব। নিয়ে দেখুন, একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে আমি চারটে টুকরো করছি, 4টে লেচি কেটে নিচ্ছি। দেখুন,
এরকম আমি 4টে লেচি কেটে নিয়েছি। দেখুন, বেলার জন্য এরকম একটা বেলন তুলে নিয়েছি, তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন, তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই সুজি ডোটা ভালো করে বেলে নেবো। এইভাবে বেশি পাতলা করলে হবে না, বেশি মোটা করলে হবে না, মাঝারি রাখতে হবে। আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেলে নেব। এবার এর চারিদিক দিয়ে একটু কেটে আমি চৌকো আকারে শেপ দিয়ে নেব। চারিদিক দিয়ে কেটে বাদ দেব। দেখুন, চারিদিক দিয়ে যেগুলো কেটেছি সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। মাঝখানে চৌকো অংশটা আমি রেখে দিচ্ছি, স্কোয়ারের মতো রেখে দিচ্ছি। আবার আমি স্কোয়ারের আকারে কেটে নেব। এখানে আলুর পুরগুলো দিয়ে দিলাম। দেখুন, এখান থেকে একটা সুজির ডো নিয়ে নিয়েছি। পরে দুদিকে মুখটা মুড়ে নেবো। এভাবে 4টে মুখ এভাবে মুড়ে নিলাম, নিয়ে চারিদিক দিয়ে চেপে চেপে ভালো করে ফোল্ড করে নেব। এইভাবে ভালো করে চেপে চেপে ফোল্ড করে নেব। এমনভাবে মুড়তে হবে যাতে এর মধ্যে কোনো ফাঁক ফোকর না থাকে। ফাঁক থাকলে তেলের মধ্যে ছেড়ে যাবে। দেখুন, একটা সুজির ডো আমার তৈরি হয়ে গেল। আরো একটা সুজির ডো নিয়ে দেখাচ্ছি। মুখ দুটো 4টে মুখ প্রথমে মুড়ে নেব, নিয়ে এভাবে চারিদিকে চেপে চেপে সুজির নাস্তাগুলো তৈরি করে নেব। এভাবে মাঝখানে চেপে দেবো, একটু ভালো করে চেপে চেপে সমান করে দেব। এভাবে চেপে চেপে ডোগুলো তৈরি করে নেব। আরো একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এভাবে মুখগুলো 4টে মুখ প্রথমে জুড়ে নেব, তারপর চারিদিকে এবার চেপে চেপে সমান করে নেব। এভাবে চেপে চেপে ভালো করে সমান করে নেব যাতে তেলের মধ্যে ছেড়ে না যায়। দেখুন, এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার সবগুলো সুজির নাস্তা তৈরি করা হয়ে গেছে। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটার মধ্যে ময়দার ব্যাটার তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে সুজি নাস্তাটা দিয়ে দেব। ভালো করে ডুবিয়ে উল্টে পাল্টে তেলের মধ্যে ছেড়ে দেব। আর একটা ছেড়ে দিলাম। এইভাবে সবগুলো নাস্তা আমি ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন, ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও আমি সুজির নাস্তা নিয়ে নিয়েছি। নিয়ে আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন, এইভাবে সব একে একে সব নাস্তাগুলো ভেজে নেব। খুন্তি দিয়ে আবার ভালো করে উল্টে দেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে মুচমুচে টেস্টি একটা টিফিন। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।